নমস্কার বন্ধুরা, ভ্রমণ সংক্রান্ত আরেকটি ভিডিও নিয়ে চলে এলাম। আজকের ভিডিওতে আমরা জানব উড়িষ্যার একটি সমুদ্র উপকূলবর্তী পর্যটন কেন্দ্র সম্পর্কে। না, আমি পুরীর কথা বলছি না। আমরা আজ ভ্রমণ করব উড়িষ্যার গঞ্জাম জেলায় বঙ্গোপসাগরের তীরে অবস্থিত গোপালপুর। এই ভিডিওতে থাকছে গোপালপুর ভ্রমণ সম্পর্কে যাবতীয় তথ্য, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। চলুন তাহলে ভিডিও শুরু করা যাক। ওড়িশার গঞ্জাম জেলার দক্ষিণ উপকূলে বঙ্গোপসাগরের তীরে অবস্থিত একটি শান্ত মনোরম সমুদ্র শহর হল গোপালপুর। আজ এটি এক জনপ্রিয় সমুদ্র বন্দর ও পর্যটন কেন্দ্র হলেও এর ইতিহাসের পাতায় লুকিয়ে আছে বাণিজ্য, সংস্কৃতি আর ঔপনিবেশিক অতীতের রোমাঞ্চকর গল্প। এক সময় গোপালপুর ছিল একটি নিস্তব্ধ ও দরিদ্র মৎস্যজীবী গ্রাম। 19 শতকের শুরুতে ব্রিটিশ আমলে এটি রূপ নেয় এক গুরুত্বপূর্ণ বন্দর নগরীতে। বার্মা ও দক্ষিণ পূর্ব এশিয়ার সঙ্গে বাণিজ্যের কেন্দ্র হয়ে ওঠে এই উপকূল। সেই সময়ে নির্মিত পুরনো ঘাট আজও অতীতের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। ব্রিটিশ ব্যবসায়ী, ইউরোপীয় নাবিক ও ভারতীয় বণিকদের আনাগোনায় গোপালপুরে জমে ওঠে নতুন জীবন, নতুন সংস্কৃতি। পরে বন্দর কার্যক্রম বন্ধ হয়ে গেলেও এর শান্ত সৌন্দর্য আর নীল সমুদ্র গোপালপুরকে পরিণত করেছে এক জনপ্রিয় পর্যটন কেন্দ্রে। কলকাতা থেকে গোপালপুরের দূরত্ব 650 কিলোমিটার এবং সড়কপথ ও রেলপথে মোটামুটি 8 থেকে 10 ঘন্টায় এখানে পৌঁছে যাওয়া যায়। গোপালপুরের নিয়ারেস্ট রেলওয়ে স্টেশনটি হল ব্রহ্মপুর রেলওয়ে স্টেশন। কলকাতা থেকে উড়িষ্যার গোপালপুর বা দারিংবাড়ি আসতে হলে ট্রেনে করে এসে এই ব্রহ্মপুর স্টেশনেই নামতে হবে। কলকাতা থেকে গোপালপুর আসার সবচেয়ে জনপ্রিয় ও সুবিধাজনক ট্রেন হল 12-863 হাওড়া এসএমভিটি বেঙ্গালুরু সুপারফাস্ট এক্সপ্রেস ও 12-839 হাওড়া এমজিআর চেন্নাই সেন্ট্রাল মেল বা চেন্নাই মেল। এই দুটি ট্রেন হাওড়া থেকে ডেলি যথাক্রমে রাত 10টা 45 মিনিটে ও রাত 11টা 45 মিনিটে ছাড়ে ও পরের দিন সকাল 7টা 20 মিনিটে ও 8টা 20 মিনিটে ব্রহ্মপুর পৌঁছায়। এই দুটি ট্রেন ছাড়াও অনেক উইকলি ও বাই উইকলি ট্রেন কলকাতা থেকে ব্রহ্মপুর আসে। স্ক্রিনে সেই সকল ট্রেন ও তাদের অ্যারাইভাল ডিপার্চার টাইম দেখে নিতে পারেন। ব্রহ্মপুর স্টেশন থেকে অটো অথবা রিজার্ভ গাড়ি করে এখান থেকে 18 কিলোমিটার দূরে অবস্থিত গোপালপুর পৌঁছে যাওয়া যায় 30 থেকে 40 মিনিটে। এছাড়া সড়ক পথে প্রাইভেট কার অথবা বাসেও কলকাতা থেকে গোপালপুর আসতে পারেন। প্রসঙ্গত বলে রাখা ভালো, আপনি যদি নর্থ বেঙ্গল থেকে গোপালপুর আসতে চান তাহলে স্ক্রিনে দেওয়া ট্রেনগুলি ধরে ব্রহ্মপুর এসে এখান থেকে অটো অথবা রিজার্ভ কারে গোপালপুর পৌঁছতে পারেন। ট্রেন অথবা গাড়িতে গোপালপুর আসতে কত খরচ পড়বে সেটা জানবো ভিডিওর শেষে। গোপালপুরে থাকার জন্য পুরী বা দীঘার মতো প্রচুর হোটেল না থাকলেও এখানে সি বিচের ধারে হাতে গোনা কয়েকটি বাজেট ফ্রেন্ডলি হোটেল ও 2-3টি লাক্সারি হোটেল রয়েছে। এই সকল হোটেলের নাম, রুম ট্যারিফ ও কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনে দিয়ে দিলাম। যোগাযোগ করে রুম বুক করে নিতে পারেন। সিসাইড হোটেল ছাড়াও এখানে বিচ থেকে 200 থেকে 300 মিটার দূরে থাকার একটি সেরা ঠিকানা হলো স্বস্তি পাম রিসোর্ট। এই হোটেলটির রুম ও রুম সার্ভিস বেশ ভালো। এছাড়া মেফেয়ার ও সানাইরা রিসোর্ট অ্যান্ড স্পা প্রভৃতি লাক্সারি সি ফেসিং হোটেল তো রয়েছেই। ওটিডিসির পান্থনিবাসও গোপালপুরে থাকার একটি ভালো হোটেল। এই সমস্ত হোটেলের কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনে ও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। গোপালপুরের হোটেল নিয়ে একটি ডিটেল ভিডিও যদি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। সাধারণত পর্যটকেরা উড়িষ্যার দারিংবাড়ি, মহেন্দ্রগিরি ও গোপালপুর একসঙ্গে ভ্রমণ করে থাকেন। সেক্ষেত্রে দারিংবাড়ি ভ্রমণ শেষে গোপালপুর আসতে পারেন। গোপালপুর ও তার পার্শ্ববর্তী দর্শনীয় স্থানগুলি ভিজিট করার জন্য 1 নাইট 2 ডেজের ট্যুর প্ল্যান যথেষ্ট।
তবে আপনি যদি সমুদ্র সৈকতে একটু বেশি সময় কাটাতে চান তাহলে 2 রাত্রি ও 3 দিনে ট্যুর প্ল্যান করতে পারেন। কিভাবে এই ট্যুর প্ল্যানে গোপালপুর ঘুরবেন সেটা পরবর্তী অংশে সবিস্তারে বলবো। গোপালপুরের প্রধান আকর্ষণ হলো এর শান্ত, মনোরম ও পরিচ্ছন্ন সি বিচ। এছাড়া এখানে ভিজিট করতে পারেন গোপালপুর লাইট হাউস ও বিজু অ্যাডভেঞ্চার পার্ক। এরপর গোপালপুর থেকে মাত্র 11 কিলোমিটার দূরে অবস্থিত আর্যপল্লী সি বিচ অথবা 35 কিলোমিটার দূরে অবস্থিত সোনপুর সি বিচটিও ভিজিট করে নিতে পারেন। আর্যপল্লী সি বিচের পাশেই অবস্থিত গোপালপুর পোর্টটিও ঘুরে দেখতে পারেন। গোপালপুর ভ্রমণের সবচেয়ে জনপ্রিয় দর্শনীয় স্থানটি হল মা তারাতারিণী টেম্পল, যার গোপালপুর থেকে দূরত্ব প্রায় 40 কিলোমিটার। এই মন্দিরটি কুমারী পাহাড়ের উপরে অবস্থিত এবং এটি 51 শক্তিপীঠের একটি, যেখানে মা সতীর বক্ষ পড়েছিল বলে বিশ্বাস করা হয়। এরপর ভিজিট করুন রম্ভা চিল্কা লেক ভিউ পয়েন্ট, যার তারাতারিণী টেম্পল থেকে দূরত্ব প্রায় 30 কিলোমিটার। এই লেকে বোটিং করতে পারেন ও ভিজিট করে নিতে পারেন লেকের মাঝে অবস্থিত ব্রেকফাস্ট আইল্যান্ড ও ঘণ্টাশালা হিল। হাতে সময় থাকলে অথবা আপনি যদি গোপালপুরে 2 রাত্রি যাপনের প্ল্যান করে থাকেন তাহলে ভিজিট করে নিতে পারেন গঞ্জাম জেলার সদর দপ্তর ছত্রপুরে অবস্থিত টাম্পারা লেকটি, যার গোপালপুর থেকে দূরত্ব মাত্র 25 কিলোমিটার। এরপর এখান থেকে মাত্র 13 কিলোমিটার দূরে ঋষিকুলা নদীর তীরে অবস্থিত উড়িষ্যার ইতিহাস বিজড়িত একটি ফোর্ট বা দুর্গ পোতাগড় ফোর্টটিও ভিজিট করে নিতে পারেন। মোট কথা, গোপালপুর ভ্রমণকালে আপনি যে সকল স্থানগুলি এক্সপ্লোর করবেন সেগুলি হলো গোপালপুর সি বিচ, গোপালপুর লাইট হাউস, বিজু অ্যাডভেঞ্চার পার্ক, আর্যপল্লী সি বিচ, গোপালপুর পোর্ট, টাম্পারা লেক, পোতাগাড়া ফোর্ট, তারাতারিণী টেম্পল, রম্ভা চিল্কা লেক ভিউ পয়েন্ট ও সোনপুর সি বিচ। গোপালপুরের এই 10টি স্থান ভিজিট করার জন্য 2 নাইট 3 ডেজে ট্যুর প্ল্যান করুন। প্রথম দিন সকাল 10টার মধ্যে গোপালপুরে হোটেলে চেক ইন করে ওই দিন লাঞ্চের আগে গোপালপুর বিচে সমুদ্র স্নানটি সেরে ফেলুন। লাঞ্চের পর একটি অটো ভাড়া করে চলে যান আর্যপল্লী সি বিচ ও গোপালপুর পোর্ট। এখানে কিছু সময় কাটিয়ে ফিরে আসুন বিচের ধারে। এখানে বিজু অ্যাডভেঞ্চার পার্কে বিভিন্ন ফান রাইড এনজয় করুন। এরপর বিচে রাতের সৌন্দর্য উপভোগ করুন। এখানে আপনি বিচ পার্শ্ববর্তী স্টলগুলি থেকে শপিং করতে পারেন, নানা প্রকার সি ফুড টেস্ট করতে পারেন অথবা বিচের ধারে বসে সময় কাটাতে পারেন। ডিনার করে হোটেলে ফিরুন অথবা হোটেলে ফিরে ডিনার করে ঘুমিয়ে পড়ুন। দ্বিতীয় দিন সকালে ব্রেকফাস্ট করে 9টার মধ্যে একটি গাড়ি ভাড়া করে প্রথমে ভিজিট করুন মা তারাতারিণী টেম্পল। এখানে রোপওয়ে করে অথবা বাসে কুমারী পাহাড়ে অধিষ্ঠিত মা তারাতারিণী টেম্পলে মাতার দর্শন করুন।
এরপর এখান থেকে চলে যান টাম্পারা লেক, এখানে বোটিং করতে পারেন। এরপর ভিজিট করুন পোতাগাড়া ফোর্ট। এরপর সোজা চলে যান রম্ভা চিল্কা লেক ভিউ পয়েন্টে, এখানে পান্থনিবাসে লাঞ্চ সেরে লেক ভিউ পয়েন্টে চিল্কা লেক ও ঘণ্টশিলা পর্বতের সৌন্দর্য উপভোগ করুন, অথবা বোটিং করে লেকের মাঝে ভিজিট করুন ব্রেকফাস্ট আইল্যান্ড ও ঘণ্টশিলা হিল। এই সকল স্থান ভিজিট করে রওনা দিন গোপালপুরে আপনার হোটেলের উদ্দেশ্যে। গোপালপুর পৌঁছতে রাত হয়ে যাবে, ওই রাতে হোটেলে স্টে করুন। তৃতীয় দিন সকালে ব্রেকফাস্ট করে একটি গাড়ি ভাড়া করে চলে যান সোনাপুর সি বিচ। এই ব্লু ফ্ল্যাগ সি বিচটির সৌন্দর্য উপভোগ করুন, অথবা এখানে স্নানও করতে পারেন। এখানে কিছু সময় কাটিয়ে ফিরে আসুন হোটেলে। হোটেলে লাঞ্চ করে চেক আউট করে নিন। এরপর অটো ভাড়া করে ব্রহ্মপুর স্টেশনে এসে আপনার হোম টাউনের উদ্দেশ্যে ট্রেন ধরুন। ব্রহ্মপুর থেকে কলকাতা আসার অনেক ট্রেন আছে, আপনি আপনার ট্যুর প্ল্যানের টাইমিং অনুযায়ী যে কোনো ট্রেনে কলকাতা ফিরতে পারেন। স্ক্রিনে দেওয়া থাকলেও সেই সকল ট্রেনের নাম ও অ্যারাইভাল ডিপার্চার টাইমিং। গোপালপুরে সাইট সিইং এর জন্য অটো অথবা গাড়ি ভাড়া করার জন্য আপনি আপনার হোটেলে বলে ব্যবস্থা করতে পারেন, কিন্তু এক্ষেত্রে খরচ একটু বেশি হয়। তাই পার্শ্ববর্তী দর্শনীয় স্থানগুলি ভিজিট করার জন্য অটো আপনি বিচের ধারে নিজেই কথা বলে ব্যবস্থা করতে পারেন। আর গাড়ির জন্য যোগাযোগ করতে পারেন কলিঙ্গ হোটেলের পাশেই অবস্থিত সাগর ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের অফিসে। যোগাযোগের নম্বর স্ক্রিনে দিয়ে দিচ্ছি। অটো বা কার ফেয়ারগুলো সব শেষে বলছি। গোপালপুরে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনারের জন্য বিচ তীরবর্তী কিছু হাতে গোনা সাধারণ মানের রেস্টুরেন্ট আছে। এগুলিতে কম খরচে খাওয়া দাওয়া করতে পারেন। তবে একটু ভালো মানের খাওয়া দাওয়া করতে চাইলে বিচের ধারের হোটেলগুলির রেস্টুরেন্টে খেতে পারেন। আপনি যদি কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টের সঙ্গে হোটেল বুকিং করে থাকেন, তাহলে লাঞ্চ ও ডিনার বিচের ধারে অবস্থিত হোটেল সং অফ দ্য সি এর রেস্টুরেন্টে করতে পারেন। স্বস্তিপাম রিসোর্ট বা অন্যান্য লাক্সারি হোটেলের রেস্টুরেন্টে খাবারের দাম বেশ কস্টলি। সবশেষে আসি খরচের কথায়। 2 নাইট 3 ডেজ গোপালপুর ভ্রমণে জনপ্রতি কত খরচ হবে সেটা নির্ভর করবে আপনার বাজেট, রিকোয়ারমেন্ট ও গ্রুপের সদস্য সংখ্যার উপর। তাই সব রকম পর্যটকদের জন্য একটি খরচের হিসেব স্ক্রিনে দিয়ে দিচ্ছি, ভিডিও পজ করে নোট করে নিতে পারেন। গোপালপুর ট্রাভেল গাইডের এই ভিডিওটি আপনার কেমন লাগলো নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার অবশ্যই করবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরও ভিডিও পাওয়ার জন্য। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। শীঘ্রই ফিরছি নতুন ভিডিও নিয়ে।